নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। আবারও চলে এসেছি নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো গন্ধরাজ চিকেন। এই চিকেনটা আমি বেশি করে ম্যারিনেট করে রেখেছি। অর্ধেক করব গন্ধরাজ চিকেন আর অর্ধেক করব চিকেন চাপ। তো সেজন্য একসাথে রান্নাটা করে নিয়ে আলাদা করে ভাগ করে কিছুটা চিকেন চাপের জন্য রাখবো আর কিছুটা গন্ধরাজ চিকেনের জন্য করে দেবো। কারণ দু রকম রান্না করব, সেই জন্য একসাথে রান্নাটা করে নিয়েছি। পদ্ধতি একই, শুধু লাস্টে গন্ধরাজ পাতা আর গন্ধরাজ লেবু অ্যাড করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টার ওপরে। দই, আদা আর রসুন দিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টারও উপরে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো তেলটা গরম করে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। এখানে আমি কোনো জল অ্যাড করব না। যে দই সহকারে ম্যারিনেট করে রেখেছি সেটাই দিয়ে এটা কষতে কষতে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে, যেহেতু 1 ঘন্টারও বেশি ম্যারিনেট করে রেখেছি সেই জন্য। দেখো আমি খুন্তি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে কি করব, এখান থেকেই কিছুটা চিকেন তুলে রেখে দেবো আর কিছুটা কড়াইতে রেখে দেবো। কারণ ওই যে বললাম গন্ধরাজ চিকেন করব, আর পুরোটা গন্ধরাজ চিকেন করব না, চিকেন চাপের জন্য রেখে দেবো। তো দেখো একদম চিকেন রেডি। এখান থেকেই আমি চিকেন অর্ধেক করে রেখে দিয়েছি। এইবার একটা গন্ধরাজ লেবু ঘষুনির মধ্যে একটু ঘষে ওপরের চোকলাটা দিয়ে নেব, তারপরে দুটো পাতা দিয়ে নেব। এইভাবে গন্ধরাজ চিকেনটা আমি রেডি করেছি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে। আর আরও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকো। চলো টাটা, আজকে এই পর্যন্ত। কালকে আবারও দেখা হবে আরেকটা নতুন রান্না নিয়ে।